শেখ হাসিনা পতনের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়েছিলেন দশম শ্রেণী পড়ুয়া শাহরিয়ার খান আনাস। আন্দোলন শেষে বাবা মায়ের কোলে চড়ে বাসায় ফিরেছিলেন, তবে নিথর দেহে। 5 আগস্ট ওই কর্মসূচি চলাকালে বেলা 11:30টার দিকে রাজধানীর চাংখারপুল এলাকায় নিহত হন 16 বছর বয়সী শাহরিয়ার। মিছিলে যাওয়ার আগে মায়ের কাছে লেখা শেষ চিঠিতে এখনো ছেলেকে খুঁজছেন বাবা মা। যে চিঠি হয়ে উঠেছে অন্যায়ের প্রতিবাদে জীবন বিসর্জনের এক জীবন্ত স্মারক। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। 5 আগস্ট 2024 মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন দশম শ্রেণী পড়ুয়া শাহরিয়ার খান আনাস। তিনি লিখলেন, মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। চিঠির শেষে শাহরিয়ার লিখেছেন, একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যুই অধিক শ্রয়। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস। 5 আগস্ট বেলা 11টায় চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় আনাসের বুক, যে বুকে লালন করেছিল শত শত শিক্ষার্থী হত্যার সীমাহীন কষ্ট। পরে এক অপরিচিত ফোন কলে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ছেলের নিথর দেহ পান আনাসের বাবা মা। 5 তারিখ সকালবেলা আমি শুধু তাকে শেষ দেখেছি, সে মুখ ধুচ্ছে। তো প্রতিদিনের রুটিন ছিল যে সে মুখ ধুয়ে পড়তে বসতো বা নাস্তা আনতে যেত। তো আমি ভাবছি সেদিনও সেই রকমই হবে, ব্যতিক্রম হবে না। তো তারপরে আমি ঘুম থেকে ওঠার পরে ওকে খুঁজতেছি যে নাস্তা আনতে পাঠাবো, তখন দেখি যে ও রুমে নাই। তো ও যেখানে পড়ে ওর পড়া টেবিলের মধ্যে চিঠিটা লিখে ভাঁজ করে রেখে গেছে। 1:20 বাজে এরকম একটা আননোন নাম্বার থেকে কল আসে। পরে বললো যে আপনি দ্রুত ইয়াতে আসেন, মিটফোর্ড হসপিটালে আসেন ইমার্জেন্সিতে। যাওয়ার পরে তো দেখি যে ওরা সিঁড়ির চিপায় একটা স্ট্রেচার আমার ছেলেটাকে রেখে দিছে। সেদিন আনাসের সাথে আন্দোলনে যেতে চেয়েছিলেন তার বাবাও, কিন্তু পরে যাওয়া হয়নি। এই ঘটনা বেশি পোড়াচ্ছে তাকে। ব্লিডিং হইতাছে, তো বলতেছে এখন বেরোন, নিয়ে যান করতেছে। সময় দিতেছে না, মানে কতক্ষণ বের করবে বডি। পরে আমি দৌড়ে বাইরে আসলাম, অ্যাম্বুলেন্স নাই, সিএনজি নাই। একটা ভ্যান আসলাম, বললাম যে ভাই একটু আমার ছেলের বডিটা নিয়ে যাবো, একটু আসো ভাই। অনেক রিকোয়েস্ট করলাম, আসবে না। দৌড়ে মেন রোডে আসলাম, আইসা কয়েকজনকে বললাম, এক রিক্সাওয়ালা দয়া করে ও আসছে। পরে আমরা রিক্সা নিয়ে আসতেছি। রিক্সায় যখন ওকে উঠেছি তখন ও রক্ত পড়তেছে। নাতিকে হারিয়ে বাকরুদ্ধ আনাসের নানা সাইদুর রহমান খান বাদল। নানুকে আম্মু বলতো, নানু বলতো না। ওর বাবার প্রতিও আবদার কম ছিল, আমার প্রতিও আবদার কম ছিল। ওর যদি আমার প্রতি কোনো আবদার থাকতো নানুকে বলতো, ডাইরেক্ট আমাকে বলতো না, লজ্জা পাইতো আর কি। নানুকে বললে নানু আমারে বলতো যে ওর এইটা বলছে। আমি বলছি ঠিক আছে। শুধু একটি চিঠি নয়, পুরো আন্দোলনের প্রতিদিনের ইতিহাস আনাস লিপিবদ্ধ করেছেন খাতায়। শাহরিয়ার খান আনাস মিছিলে যাওয়ার আগে মায়ের কাছে লেখা চিঠিতে বলে গিয়েছিলেন, মা, আমি মিছিলে যাচ্ছি। পুরো খাতা জুড়ে তার লেখা সমন্বয় কি, সমন্বয়ক কারা। সে লিখে গেছে, কোনো কিছু অবধারিত রাখার নামই সমন্বয়, আর যারা এটিতে নেতৃত্ব দেন তারাই সমন্বয়ক। শুধু এরকমই নয়, পাতায় পাতায় ভর্তি তার লেখা। সেই লেখায় উঠে এসেছে মুগ্ধর কথা, উঠে এসেছে আবু সাইদের কথা, উঠে এসেছে জানালায় দাঁড়িয়ে গুলি খাওয়া সেই ছোট্ট শিশুটির কথা। আনাস চলে গেছে, তার এই হারানোর শোক বয়ে বেড়াতে কষ্ট হচ্ছে তার বাবা মায়ের। কিন্তু যেই সাহসিকতার পরিচয় দিয়ে গেছে আনাস, সেটি এদেশের মানুষ মনে রাখবে অনন্তকাল। আনাসের লেখা চিঠি শোভা পাচ্ছে দেয়ালে দেয়ালে। গ্রাফিতিতে ফুটে উঠেছে বিপ্লবের নানা গল্প। এলাকার সড়কের নাম বদলে রাখা হয়েছে শাহরিয়ার খান আনাস নামে। তাকে হারিয়ে এখনো শোকের ছায়া বইছে পুরো এলাকায়।
মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।